আমরা এই এলাকার মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিশেষ করে আমরা যারা বিএনপি রাজনীতির সাথে সম্পর্কিত প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, নিজেদের মধ্যে কোনোভাবেই কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে সাথে করে জনগণের পাশে দাঁড়াতে হবে। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ পাক আমার সামনে যে মুরব্বীগণ যারা বসে আছেন তারা যেন সুস্থ থাকেন, সুস্থ জীবনযাপন করতে পারেন। যুবক ভাইয়েরা যেন এইরকম খেলাধুলার মধ্যে দিয়েই তারা যেন তাদের সামনের দিনগুলিতে জনগণের পাশে দাঁড়াতে পারেন। আর তো আসলে এটা আমাদের দেশে না, অন্য অন্য দেশে আগেই শুরু হয়েছে। আমাদের দেশে ইদানিং রাতের বেলায় এই ক্রিকেট খেলা শুরু হয়েছে, কি বলে নাইট ক্রিকেট। আগে আমরা জানতাম যে রাজনীতি আমরা করি দিনের বেলা হরতাল দিতাম, একটা দল ছিল আমরা দেখেছি ও রাত্রিবেলা হরতাল দিত। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষ এখন বিশ্বের দেখে রাত্রিবেলা কাজ থাকে না, রাতের বেলা খেলা, তাতে সুবিধা হয়। সাধারণ মানুষ যারা আছে সারাদিন কাজকর্ম করে তারা খেলাটা উপভোগ করতে পারে। এটা খারাপ না, ভালো। আমি আরো কয়েকটা জায়গায় আমি গিয়েছি, একদম সাজিয়ে গুজিয়ে মনে হচ্ছে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে এমন করে সাজায়। যাই হোক, আপনারা এখানে সাজিয়েছেন, অনেক লোকজন এখানে এসেছে। আমি আজকে যে দুই দল খেলবেন তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা যাদের যে টিমগুলির দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই যোগ্য করে গড়ে তুলেছেন। আমি বলবো খেলাতে হার জিত আছে, এক দল জিতবে আর এক দল হারবে, এটাই স্বাভাবিক। তা আমরা মনে করি কেউ আমরা হারলাম না, কেউ আমরা জিতলাম না, সবাই আমরা একসাথে খেললাম, এটা আমাদের মনে করতে হবে। তাই আমি উদ্বোধন করার আগে আমি বলবো এখানে যারা আয়োজক আছেন, 8টার সময় খেলা। আমাদের দেশে অনেক কিছুই সময় মতো হয়, তারপরে অনেক সময় হয় না। একটা জিনিসই সময় মতো হয়, ঘড়ির কাঁটা ধরে দেখে, সেটা হলো আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই। জানাজার নামাজের যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয় সেই সময়টা আমরা সবাই উপস্থিত হই। 1 মিনিট আগেও আমরা জানাজায় অংশগ্রহণ করি না, 1 মিনিট পরেও করতে গেলে মানুষ সেখানে প্রতিবাদ করে, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো প্রতিবাদ করে না। তো আমি বলবো আগে তো জানাজা দেওয়ার সুযোগ নেই, একদিন যদি দাবি করে আমি যেতে পারলাম না কেন। এখানে যদি আপনাদের তেমন কোনো অসুবিধা না হয় তাহলে ঘড়ির কাঁটায় 8টা বাজার আগেও যদি শুরু করতে পারেন তাহলে আমার জন্য একটা সুবিধা হবে। তাহলে এখনই শুরু করে দেবো। তো তার পূর্বে আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার পাশে যিনি বসে আছেন আপনারা সবাই জানেন, আমাদের মডেলের অত্যন্ত জনপ্রিয় নেতা জহির ইসলাম খান। উনি আমাদের নেতা ছিলেন, উনি থানা বিএনপির নেতা ছিলেন। উনি অকস্মাৎ গত বছর 2 বছর হলো উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু ওনার বাচ্চারা আছেন, স্বাভাবিকভাবে এই বয়সে বাবা হারাতে তাদের কষ্ট হয়। তারপর আজকের এই দিনটা বিশেষ করে ওনার আজকে 28তম বিবাহবার্ষিকীতে, এই স্মৃতি খুব কষ্টের স্মৃতি। একদিকে যেমন আনন্দ, ঠিক তেমনি একটা কষ্টের দিন। তারপরেও উনি আমাদের মাঝে এসেছেন কষ্ট নিয়ে, দুঃখ বেদনা নিয়ে। আর আমি তো ভুলেই গিয়েছিলাম আজকের এই দিনের কিছুক্ষণ পর চ্যানেল 24-এর টক শো হবে। আপনাদের মনে আছে 2015 সালে 12ই জানুয়ারি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত ফ্যাসিস্ট সরকার শরৎ উদ্যানে এমন কোনো অকথা কুকথা খারাপ কথা নেই যা বলেছিল, তার প্রতিবাদে আমি তখন আমাদের সবাই হয় জেলখানায় নেয় পালিয়ে, আমি প্রতিবাদ করার জন্য আমি চ্যানেলে গিয়েছিলাম। সেখান থেকে আমি অনুষ্ঠানের শেষের দিকে এসে বললাম, প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আমাদের শিক্ষকরা মুরব্বীরা ছোটবেলায় একটা কবিতা শেখাতো। কবিতা হলো এই, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এখন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা
তারা সবাই বলে, সকালবেলা উঠে আমরা মনে মনে বলি, সারাদিন আমরা যেন চুরি দাঁড়িয়ে আর মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সাথে হয়তো আমার অনেক দিন আর দেখা হবে না, কারণ এখান থেকেই হয়তো আমাকে সরকার নিয়ে যাবে। ঠিক আমি নামলাম, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে আমার একটু পরে সেই দিন, সেই ঘটনা শুক্রবার, আমার মনে ছিল না, হঠাৎ করে মনে হলো এই যে আমরা নির্যাতন সহ্য করছি, দেশনেত্রী বেগম খালেদা নির্যাতন সহ্য করেছেন, আমাদের নেতা জনাব কোনো দেশে আসতে পারেননি, আমাদের মামলা প্রত্যাহার হয়নি। বিগত সরকার আমলে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল। আপনারা দেখেছেন টেলিভিশনে প্রথম নামটা আমার উচ্চারণ হয়েছিল, আমার নামটা। তা আমি সেই হতভাগা মানুষ, একটা সাধারণ একটা মানুষ, কিন্তু বিগত সরকার মনে করতো আমি তাদের জন্য খুবই বিপজ্জনক, যেখানে আমার সাজাটা দিয়েছিল। মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। আজকে যদি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকতো, আমরা কি এখানে আসতে পারতাম, চিন্তা করতে পারতাম? তা আল্লাহ পাক রহম করে যারা বিদায় হয়েছে, আমরা এই যুব উন্নয়ন সমবায় ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে বলবো, যদিও ক্লাব নিরপেক্ষ কোনো রাজনৈতিক দলের ক্লাব না, যে দলের যেই করুক না কেন, আমি মনে করি সমাজের জন্য কাজ করতে হবে। যেমন খেলাধুলার মধ্যে দিয়ে জনগণদের বিনোদন দেওয়া যায়, ঠিক এমনিভাবে সামাজিক কিছু কর্মকাণ্ড করে জনগণের কাছে, জনগণের পাশে যাওয়ার সুযোগ আমাদেরকে করে নিতে হবে। সেই সাথে আমার দলে যারা নেতাকর্মী আছে, অঙ্গ সহযোগী সংগঠন, তাদের কাছেও আমি আহ্বান জানাবো যে আমাদের নেতা জনাব তারেক রহমান দিন দিন বলেই চলেছেন যে ধৈর্য ধরতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কোনো ধরনের মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করা যাবে না। এই কথাটা আমাদের স্মরণ রেখে চলতে হবে। কারণ আমাদের মহাসচিব আজকেও বলেছেন, আমাকে একটু আগে মিডিয়া জিজ্ঞাসা করেছিল যে মহাসচিব বললেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেন? আমি বললাম এই জন্য দেখছেন না পার্শ্ববর্তী ভারতের সীমান্ত পেয়ে সীমান্তের চামারিগড় সীমান্তে কী অবস্থা চলছে, কাঁটাতারি বেড়া দেওয়া নিয়ে দেশের জন্য কঠিন ষড়যন্ত্র চলছে, সরকারের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, বিএনপির বিরুদ্ধেও কঠিন ষড়যন্ত্র চলছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য মহাসচিব বলেছেন, আমরা এই এলাকার মানুষ, আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিশেষ করে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, নিজেদের মধ্যে কোনোভাবেই কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, সবাইকে সাথে করে জনগণের পাশে দাঁড়াতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ পাক আমার সামনে যে মুরব্বীগণ যারা বসে আছেন, তারা যেন সুস্থ থাকেন, সুস্থ জীবনযাপন করতে পারেন। যুবক ভাইয়েরা যেন এইরকম খেলাধুলার মধ্যে দিয়েই তারা যেন তাদের সামনের দিনগুলিতে জনগণের পাশে দাঁড়াতে পারেন। আরেকটা না করতে, মাদককে না করতে হবে কোনোভাবেই। এই জিনিসটা সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এটা কোনো কাজে লাগে না, এটা সব ক্ষেত্রে যে মাদকই হোক না কেন সেটা কিন্তু শরীরের ক্ষতি করে। তাই সেখান থেকে যুব সমাজ অন্তত খেলাধুলার মধ্যে থাকলে এই জায়গা থেকে তারা নিরাপদ দূরত্বে থাকতে পারবে বিশ্বাস করি। এই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করব। ওখানে গিয়ে তারপরেও আমি আজকে আপনাদের সামনে উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আকর্ষণ করছি আমরা সকলেই সরে যাই। আমাদের রেলের সাইডে, মাঠের সাইডে অনেক দর্শক আছে, সকলকে দেখার সুযোগ করে দেই। আমরা বহিরাগত যারা আছি সকলেই মাঠ ত্যাগ করি, আমরা উদ্বোধন সকলেই উপভোগ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি আমাদের মাঠে দুই প্লেয়ারের মধ্যে মত মিলন করছেন। এর সাথে আমাদের ফাইনাল খেলার উদ্বোধন। আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, রঞ্জু স্পোর্টস ভার্সেস রকুনপুর ক্রিকেট একাদশ। পেয়েছেন ৭৩টি রান। রঞ্জু স্পোর্টস এবং অপর প্রান্তে রকুনপুর ক্রিকেট একাদশ। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি দাঁড়িয়ে থেকে আমাদের সেই ফাইনাল খেলা উপভোগ করছেন। ইসলামী জালসা আমাদের প্রধান মেহমান আমরা আবার এসে আরেকটি বাউন্ডারি খুব সুন্দর ফিল্ডিং। আমি আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটি দর্শক মাঠে প্রবেশ না করে এরই সাথে আমরা পুরো দর্শক মাঠে প্রবেশ না করে নতুন পুরো দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা এরই সাথে আমরা পেয়ে গেছি আজকের উইনার ক্রিকেট দিবস। তারা মূল্যবান 7টি উইকেটে জয়লাভ করে এক বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ফাইনালের উইনার এখন ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি। ধন্যবাদ আজিজুলকে। এবং আমাদের এই ম্যাচে আমরা টোটাল 12টি দল নিয়ে খেলা শুরু করি এবং এই 12টি দলের মধ্যে আমরা সেরা খেলোয়াড় নির্বাচিত করি, যিনি আমাদের এই আজকের এবং টোটাল সিরিজের টোটাল টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ আমাদের আজকের ম্যান অফ দ্য ব্যাটসম্যান আজিজুল হক। ধন্যবাদ। আমি এরপরে আহ্বান জানাচ্ছি রানার আপ দল মুলাডুলি রঞ্জু স্পোর্টস একাডেমি, বিশেষ অতিথি শাহনাজ পারভিন মাহফুজা ম্যাডাম, ওনাকে দেখে ধন্যবাদ ধন্যবাদ রঞ্জুকে। এবার আমাদের সেই মহেন্দ্রক্ষণ চ্যাম্পিয়ন ট্রফি ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে আমি এই পুরস্কারটি 2 জন মিলে দিতে চাচ্ছিলাম। আমাদের আজকের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন পুরস্কার দেবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক, ঈশ্বরদী আকবরীর গণমানুষের নেতা জনাব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব। তার সাথে থাকবেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলোক বিশ্বাস, মন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়করা জনাব মাহমুদ খাতুন সহ সবাইকে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোহর হোসেন আলম সহ সকলের কুটুম্বকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি রোমনপুর টিম অধিনায়ক এবং ম্যানেজারের হাতে। আজকের অতিথিবৃন্দ বক্সের সামনে ক্লিয়ার করুন। আপনাদের সঙ্গে কথা বলবেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব ভাই। আমি এখানে মনে করলাম আগে বলেছিলাম একদল জিতবে আর একদল জিততে পারবে না, আর কথা আমি বলিনি। এই মাঠের ব্যাপারে যেগুলো আমার আবদার করা হলো, মাঠটা তো সরকারের আমাদের মাঠ। এই স্কুলের কর্তৃপক্ষের কাছে বলতে হবে মাঠ সংস্কারের জন্য ডিসি বরাবর একটা আবেদন দিলে আমি ওটা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এই ক্লাব নতুন ক্লাব 2 মাস পরে ক্লাব জন্মের আগে শুরু করছিল এটা খুবই আমি আনন্দিত খুশি ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাব ঘর করা থেকে শুরু করে প্রাথমিকভাবে যে কাজগুলি আছে
আমি ক্লাবের সভাপতিকে বলেছি আগামীকালই একটা আবেদন দিয়েছি মহোদয় দিলে খুব সত্যই ঘটনা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ। সামনে এগিয়ে যেতে হবে, মাদককে না বলতে হবে। ধন্যবাদ।